যেসব জিনিসের ভিতরে আপনি খাবার রেখে খান এর কারণে আপনার ক্যান্সারও হতে পারে। আর কিভাবে ডিম ফ্রিজের আপনি এখানে রেখে সব কিছু বরবাদ করতেছেন। আর পেন্সিল কাটারের এক সিক্রেট ট্রিক্স, এটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এরকম আরও কিছু জানার জন্য আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি এখনই লাইক করে দিন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। নাম্বার 6, টুথপেস্ট। যদি আপনি আপনার গায়ের পুরো শক্তি দিয়ে এই টুথপেস্ট বের করার চেষ্টা করেন, কিন্তু তার যে বেটার আপনি এই ববি পিনস মানে এই টাইপের পিন ব্যবহার করতে পারেন। এটাতে পেস্ট ভালোভাবে বের হবে আর আপনার কষ্টও করা লাগবে না। নাম্বার 5, স্টোরিং এগস। প্রায় ফ্রিজেরই দরজার সাথে এরকম জায়গা দেওয়া থাকে ডিম রাখার জন্য। তবে ডিম রাখার জন্য ফ্রিজের এটা একদমই আনসেফ জায়গা, কারণ ডিম এমন এক জিনিস যার টেম্পারেচার বেশি কম হওয়ার কারণে এটা জলদি খারাপ হতে পারে। তবে ফ্রিজের সবচেয়ে টেম্পারেচার বেশি ও কম হয় এই জায়গাটাই, কারণ আমরা যখন ফ্রিজের দরজা খুলি আবার বন্ধ করি তখন দেখা যায় টেম্পারেচার বেশি কম হয়ে যায়। এই জন্য ডিম ফ্রিজের লাস্টে রাখাই ভালো, কারণ এখানে বরাবর টেম্পারেচার থাকে, বেশি কম হওয়ার টেনশন থাকে না। নাম্বার 4, ওয়াশিং প্যান্ট। আপনি ডেনিমসের প্যান্ট যত ওয়াশ করবেন তত বেশি খারাপ হবে। আপনি মনে করেন আপনি প্যান্ট যত বেশি ওয়াশ করবেন আপনার প্যান্ট তত বেশি পরিষ্কার হবে, কিন্তু এটা আরও খারাপ হয়। আপনি ডেনিমসের প্যান্ট যত কম ওয়াশ করবেন ততই ভালো, এটা যত কম ওয়াশ করা হবে তত ডেনিমস প্যান্ট তত টিকসই হবে। নাম্বার 3, পেন্সিল কাটার। পেন্সিল কাটার আমরা সবাই ব্যবহার করছি, কিন্তু পেন্সিল কাটারের এই লাইন কেন দেওয়া হয়? এটা দেওয়া হয় কারণ এটা আমরা দরের সুবিধা মতো কাটতে পারি এই জন্য। তাছাড়া এটা দিয়ে আপনি আরেকটি কাজ করতে পারবেন। আপনি যদি এই কাটার কোনো বুকের উপর স্লাইড করে এভাবে স্লাইড করেন তাহলে এই দাগ বুকের উপর বসে যায়। এতে আপনি অনেক লাইন একসাথে বানাতে পারবেন। এটা বানানোর জন্য আগে কাটারের এই লাইনের উপর পেন্সিল দিয়ে কালি লাগাতে হবে, পরে ট্রাই করবেন। তবে এটা আসলে তো এমন কমই হয়, আপনি কখনো না কখনো ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 2, খাবারের আগে ব্রাশ করা। আপনি যদি খাবারের পরে আপনার দাঁত ব্রাশ করেন তাতে যদি আপনি মনে করেন যে আপনার দাঁত হেলদি রাখতেছেন, কিন্তু এটা ভুল। অনেক রিসার্চ করার পরে জানা গেছে যে যেসব লোক খানা খাওয়ার পরে দাঁত ব্রাশ করে তাদের দাঁত তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের অ্যানিমালস কাটিং তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। নাম্বার 1, ইউজিং প্লাস্টিক অ্যান্ড অ্যালুমিনিয়াম ফয়েল। আপনি যদি আপনার খানা র্যাপিং করার জন্য যদি প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার করেন তাহলে এটা অনেক বিপজ্জনক হবে আপনার জন্য। যে কোনো সময় আপনার ক্যান্সার হতে পারে, কারণ প্লাস্টিক আর অ্যালুমিনিয়াম দুটোই গরমে গলে গিয়ে আপনার খাবারে মিশে যেতে পারে, যা আপনি খাওয়ার পরে আপনার ক্যান্সারও হতে পারে। এই জন্য আপনার মেটালের জিনিস ব্যবহার করা দরকার, যার ভিতরে খাবার গরম থাকে, অনেক সময় থাকে গরম। তো এই হলো আজকের ভিডিও। আপনার যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন, আর ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।